হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রশ্ন 13 নম্বরের যে ক আর খ পড়াইছিলাম সেইটার দ্বিতীয় নাম্বারটা। তো এখন গ আর ঘ আমরা পড়াবো। তো আপনাদের সাথে সাথে আমিও পড়ি। তো এইখানে আছে উদ্দীপকে উল্লেখিত মানুষ সম্পর্কে সুমনের উত্তরের যৌক্তিকতা নিরূপণ করো। তো এইখানে আমাদের গ নং প্রশ্নের উত্তরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মানুষ সম্পর্কে সুমনের উত্তর যৌক্তিকতা গ্রহণযোগ্য নয়। যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে কোনো পদের সংজ্ঞা দিতে হলে তার পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। একটা পদের যথার্থ তার সাধারণ ও আবশ্যকীয় গুণ দ্বারা গঠিত হয়। সুতরাং কোনো পদের সংখ্যা নির্ণয় করতে হলে ওই পদের অপরিহার্য গুণসমূহকে উল্লেখ করতে হবে। অনাবশ্যক গুণ হলে ওই পদের অপরিহার্য গুণসমূহকে উল্লেখ করতে হবে। কোথায় রাখলাম? হ্যাঁ, অনাবশ্যক গুণ এক্ষেত্রে সব সময় বর্জন করতে হবে, অন্যথায় পদের সংজ্ঞা যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হবে না। যেমন মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্ত সম্পন্ন জীব। যেখানে মানুষ পূর্ণাঙ্গ যথার্থ হিসেবে বুদ্ধিবৃত্ত ও জীববৃত্ত উল্লেখ আছে। সুতরাং মানুষ পদে এই সংজ্ঞাটিকে যৌক্তিকভাবে গ্রহণ করা যায়। উদ্দীপকে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে সুমন বলেছে মানুষ হয় সভ্য জীব। সুমনের বলা সংজ্ঞায় মানুষ পদের পূর্ণ যথার্থ জীবিকা সংজ্ঞায় মানুষ পদের পূর্ণ যথার্থ জীব বৃত্তি ও বুদ্ধিবৃত্তির প্রতিফলন ঘটেনি। সুতরাং সংজ্ঞাটি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য বলা যায় না। আমরা এই পৃষ্ঠাটা উল্টে দেখি। সো আমাদের এখানে গ নাম্বারটা শেষ। এখন আমরা পড়ব ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো ঘ নম্বর প্রশ্নটা আগে পড়ি। উদ্দীপকে উল্লেখিত মানুষ সম্পর্কে কে আর উত্তর বিশ্লেষণ করাও। তো আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটা পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।